প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব পর্ষদ টেস্ট পেপারের বাংলা বিষয়ের ব্যাকরণ ভিত্তিক সমস্ত প্রশ্ন নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব পেজ নাম্বার 7। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে পেজ 2 ও পেজ 5 এর ভিডিও পোস্ট করা হয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিও। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক পর্ষদ টেস্ট পেপারের ব্যাকরণধর্মী প্রশ্ন ও তার উত্তরগুলি। মধ্য পদলোপী কর্মধারয় সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদের বিলুপ্তি ঘটে তাকে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন জয় সূচক ধ্বনি সমান সমান জয় ধ্বনি। জয় সূচক ধ্বনি হচ্ছে ব্যাসবাক্য আর জয় ধ্বনি হচ্ছে সমাসবদ্ধ পদ। পরের প্রশ্ন, শতাব্দী সমাস করো। শত অব্দের সমাহার, শতাব্দী দ্বিগু সমাস। শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। এটি হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি। সরল বাক্যে পরিণত করো। বাক্যটি সরল বাক্য করলে হবে অসুস্থ থাকার কারণে গতকাল আসতে পারিনি। পরের প্রশ্ন, এ কথা সে বহুবার শুনেছে। কর্মবাচ্যে পরিণত করো। এ কথাটা বহুবার শোনা হয়েছে। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এই বাক্যটির মধ্যে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করতে হবে। উদ্দেশ্য অংশ হলো ওরা আর বিধেয় অংশ হলো ভয়ে কাঠ হয়ে গেল। পরের প্রশ্ন, বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে পরিণত করো। বাক্যটি ভাববাচ্য করলে হবে বারেক মাথা ঠেকানো হলো। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের কর্ম কী ধরনের কর্ম? উত্তর হবে কর্তাবিহীন কর্ম। এবার আমরা পরের সেট 11 পেজ প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? যেসব অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। পরের প্রশ্ন, ওগো শুনছো, এই বাক্যে কোনটি সম্বোধন পদ? এই বাক্যটির মধ্যে সম্বোধন পদ হলো ওগো। বন্ধুরা, তোমরা জানো সম্বোধন পদ বলতে কি বোঝায়? যার দ্বারা বা যে বাক্যের দ্বারা কাউকে বিশেষভাবে আহ্বান করা বোঝায় বা ডাকা বোঝায়, সেটাই হচ্ছে কি সম্বোধন পদ। তাহলে এখানে ওগো শুনছো, ওগো সম্বোধন পদ হলো। পরের প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লিখো। সন্ধি হয় ধ্বনির সঙ্গে ধ্বনির মিলনে, সমাস হয় পদের সঙ্গে পদের মিলনে। পরের প্রশ্ন, চন্দ্রমুখী সমাস করো। চন্দ্রমুখী সমাসবদ্ধ পদটি সমাস করলে হবে চন্দ্রের ন্যায় মুখ যে নারীর। চন্দ্রমুখী মধ্য পদরূপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, পঙ্কে জন্মে যা কোন সমাস? পঙ্কে জন্মে যে বা যা এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হচ্ছে পঙ্কে জন্মে যে, আর সমাসবদ্ধ পদ হলো পঙ্কজ। তাহলে পঙ্কে জন্মে যে এর সমাসবদ্ধ পদ কি? পঙ্কজ। এটি উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী? উত্তর, বাক্য নির্মাণের শর্ত 3টি, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা আর হচ্ছে আসক্তি। পরের প্রশ্ন, তুমি এলে আমি যাব জটিল বাক্যে পরিণত করো। এই বাক্যটি জটিল বাক্য করলে হবে যদি তুমি আসো তবে আমি যাব। পরের প্রশ্ন, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। সোমা বিকেলে মাঠে খেলতে যায়। এই যে বাক্যটা, এই বাক্যটার উদ্দেশ্য এবং বিধেয় অংশ চিহ্নিত করতে হয়। এই বাক্যের মধ্যে উদ্দেশ্য অংশ হলো সোমা আর বিধেয় অংশ হলো বিকেলে মাঠে খেলতে যায়। পরের প্রশ্ন, বাচ্য কথার অর্থ কী? উত্তর, বাচ্য কথার অর্থ হলো কথনীয় বা বলার যোগ্য। পরের প্রশ্ন, তুমি কাল আসবে কি? প্রশ্নবোধক চিহ্ন বাক্যটার মধ্যে রয়েছে। এই বাক্যটা ভাববাচ্যে পরিণত করতে হবে। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে তোমার কাল আসা হবে কি, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটি প্রশ্নবোধক বাক্যেই
মানে প্রশ্ন চিহ্ন দিয়ে বাক্যটা ছিল, মানে প্রশ্নসূচক বাক্য ছিল, তাই আমাকে ভাববাচ্যে পরিণত করলেও প্রশ্ন চিহ্নটা রাখতেই হবে। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? এই প্রশ্নটা আগেই আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, কারক নির্ণয় করো। দাগ দেওয়া আছে পৃথিবীর নিচে। ভাবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? উত্তর, বাংলায় ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয়। কারণ তোমরা জানো কারক কথার অর্থ হচ্ছে সম্পর্ক। কার সাথে কার সম্পর্ক? ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা স্বর্ণপদের সম্পর্ক। অলোপ সমাস কাকে বলে? অলোপ সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলোপ সমাস বলে। পরের প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। উত্তর হবে তোমরা, তুমি ও সে, তোমরা, আমরা, আমি, তুমি ও সে, আমরা। অনেক উদাহরণ আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা দেবে। পরের প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন? বন্ধু, তোমরা জানো যে বাক্য নির্মাণের 3টি শর্ত রয়েছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এই বাক্যটির মধ্যে যোগ্যতাহীনতার পরিচয় রয়েছে, অর্থাৎ যোগ্যতার অভাব রয়েছে, তাই এটি বাক্য নয়। পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। আগের উদাহরণটা যদি আমরা দিই তাও সেটাও হবে, কারণ এটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? উত্তর হবে কর্মকর্তৃ বাচ্যের রূপান্তর সম্ভব নয়। এবার আলোচনা করব 65 টেস্ট পেপারের 16 নম্বর পেজের সমস্ত ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর। নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। যে বর্ণ বা বর্ণ সমষ্টি পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। যেমন গাছটি, টিটা, খানাখানি, গুলোগুলি, এগুলো হচ্ছে সব নির্দেশক। পরের প্রশ্ন, 2-এর 3 দাগের প্রশ্ন। 2-এর 2 দাগের প্রশ্নটি আগেই আলোচনা করা হয়ে গেছে। বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন? উত্তর, এই সমাসে একটি বাক্যকে আশ্রয় করে গঠিত হয়, তাই এর নাম বাক্যাশ্রয়ী সমাস। পরের প্রশ্ন, কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? এই প্রশ্নটি আগের সেটে আলোচনা করা হয়েছে, 11 নম্বর পেজের সেটে। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। পরের প্রশ্ন, আপনার কোথায় থাকা হয়? এই বাক্যটিকে কর্তৃবাচ্য করতে হবে। এখানেও প্রশ্ন চিহ্ন রয়েছে, কর্তৃবাচ্য করার পরও প্রশ্ন চিহ্ন রাখতে হবে। উত্তর হবে আপনি কোথায় থাকেন। পরের প্রশ্ন, মৌমাছি সমাস নির্ণয় করো। মৌ অর্থাৎ মধু, সংগ্রহকারী মাছি, এটা হচ্ছে ব্যাসবাক্য। সমাসবদ্ধ পদ হচ্ছে মৌমাছি। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে দয়া করে পড়াটা দাও। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য লিখুন। সম্বন্ধ পদের সঙ্গে র বা এর যুক্ত থাকে, কিন্তু সম্বোধন পদের দ্বারা কাউকে বিশেষভাবে ডাকা বা আহ্বান করা হয়। পরের প্রশ্ন, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লিখো। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, কিন্তু অনুসর্গ শব্দের পরে পৃথকভাবে বসে, বা অন্য পার্থক্য লিখলেও পারবে। বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গে নিজস্ব অর্থ রয়েছে। পরের প্রশ্ন, টাকায় কত কিনা হয়? কারক নির্ণয় করো। টাকায় মানে টাকার দ্বারা দিয়ে প্রশ্নগুলো কী হয়? করণ কারক। তার করণ কারকে অন্তস্থ বিভক্তি। পরের পেজ 19 নম্বর পেজ। অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। এই প্রশ্নটিও বন্ধুরা আগেই আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা। প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কী বোঝো? বাক্য নির্মাণের শর্ত কয়টি? সম্বন্ধ পদ কারক নয় কেন? তির্যক বিভক্তি কাকে বলে? তারপরে 2-এর 4-এর 7 দাগের প্রশ্ন, কারক নির্ণয় করো। এই সমস্ত প্রশ্নগুলি আগের আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, ভাববাচ্যের উদাহরণ দাও। ভাববাচ্যের উদাহরণ হলো তোদের সব জয়ধ্বনি করা হোক, বা অন্য উদাহরণ তোমরা দিলেও পারবে। পরের প্রশ্ন, সমাস করো বহুরূপী। বহুরূপী সমাস করলে হবে বহুরূপ আছে যার, বহুরূপী। এর কোন সমাসের উদাহরণ? এটি বহুব্রী সমাসের উদাহরণ। নদীর ধারে তার জন্ম হইয়াছে, ভাববাচ্যে পরিণত করো। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে নদীর ধারে সে জন্ম লইয়াছে, হইয়াছে থেকে লইয়াছে। এটা তোমরা মনে রাখবে।
এবার পেজ নাম্বার 22 তির্যক বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটিও আগেই আলোচনা করা হয়ে গেছে, আর এই প্রশ্নটি বেশ কয়েকটি সেটে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিত্য সমাস কাকে বলে? যে সমাসে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন হয়, তাকে নিত্য সমাস বলে। পরের প্রশ্ন, পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো অনুগমন। ব্যাসবাক্য করলে হবে গমনের পশ্চাৎ। পরের প্রশ্ন, প্রযোজক কর্তার উদাহরণ দাও। এই প্রশ্নটিও আগেই আলোচনা করা হয়ে গেছে। পরের প্রশ্ন, ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম। বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে কিন্তু যোগ্যতার অভাব রয়েছে, তাই এটি বাক্য নয়। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এই বাক্যটি জটিল বাক্য করতে বলেছেন। জটিল বাক্য করলে বাক্যটি হবে ওরা যা নিয়ে এলো তা লোহার হাতকড়ি। পরের প্রশ্ন, কাঠকয়লা সমাস নির্ণয় করো। এটি সমাস করলে হবে কাঠ নির্মিত কয়লা, কাঠকয়লা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কর্তৃবাচ্যে পরিণত করো। এই বাক্যটি কর্তৃবাচ্য করলে হবে নদের চাঁদ বড় ভয় পেল। পরের প্রশ্ন, আনুরথ তরা করি। ভাববাচ্যে পরিণত করো। এই বাক্যটি ভাববাচ্য করলে হবে তরা করি রথ আনা হোক। পরের প্রশ্ন, মেঘের দ্বারা আচ্ছন্ন। সমাস নির্ণয় করো। মেঘের দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন। সমাসবদ্ধ পদ হচ্ছে মেঘাচ্ছন্ন। করণ তৎপুরুষ সমাস।